ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটি। আগামী সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য 11টি সুখবর, বড় বড় সুখবর আসতে চলেছে। 11টি ভালো সুযোগ থাকতে পারে। তো কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় কীভাবে লাভবান হবেন আমরা এই ভিডিওতে বিস্তারিত এক এক করে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে আমরা যাই। কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকছে, আপনার কেরিয়ার, ব্যবসা, ভাগ্য, প্রেম, বিবাহ, প্রত্যেকটা বিষয়ে ডিটেলসেই আগে করে আলোচনা করে দিচ্ছে। আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন, শুধু কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। বৃশ্চিক রাশি, আপনাদের কর্মের জায়গায় কেমন যেতে চলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনাকে কোন কোন জায়গায় সফলতা দেবে সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি। আপনার কর্মের ঘরে উপস্থিত রয়েছেন সূর্যদেব আর বুধ, অতএব দুটো শুভ গ্রহের উপস্থিতি। সেপাশে শনিদেব দৃষ্টি রাখছে, সপ্তম দৃষ্টি আপনার কর্মস্থানে। তো এই যে সময়কাল অত্যন্ত আপনার জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা একবারে আরামদায়ক সময় কাটবে। এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে, এটা থাকবে 16 তারিখ পর্যন্ত। সূর্য তারপরে আবার রাশি পরিবর্তন করে আপনার একাদশ ঘরে চলে যাবে, অর্থাৎ লাভের স্থানে চলে যাবে। তখনও সূর্যের পজিশন ভালো রয়েছে, ভালো থাকবে। বুধের পজিশনটাও ভালো রয়েছে, বুধ রাশি পরিবর্তন করে 23 তারিখ আপনার লাভের স্থানে চলে যাবে, সেও ভালো রয়েছে। শুক্রের গোচরটা একটুখানি 12th হাউসে, তবে নিজের রাশিতে গোচর করছে, অতএব বেশি কেন চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলের উপস্থিতিটা একটুখানি খারাপ রয়েছে, বৃহস্পতির উপস্থিতি আপাতত ঠিকঠাকই রয়েছে। রাহুর উপস্থিতি আপনার পঞ্চম ঘরে থাকা একটুখানি গণ্ডগোলের, আদারওয়াইজ আপনাদের ঠিকঠাক রয়েছে। শনিদেবের উপস্থিতি ঠিকঠাক, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতকদের জন্য 11 থেকে 12টি কিন্তু অত্যন্ত শুভ খবর। প্রথমত হচ্ছে কর্মক্ষেত্রে আপনার ভালো কোনো না কোনো চাকরি প্রাপ্তির সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। আপনার যে ধরনের কাজ হচ্ছিল না সেগুলো এবার হয়ে যেতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনি সুনাম পাচ্ছিলেন না, কর্মস্থানে একটা ভালো নামডাক পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি আপনার ব্যবসার জায়গায় আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন। আপনি কথার মাধ্যমেই কিন্তু আপনার সব কিছু বদলে দিতে পারবেন, এমনটা কিন্তু আপনার ভিতরে সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনার কর্মস্থানে আইনগত রকম কোনো ঝামেলা ছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাবে। আর আপনাদের ব্যবসা ক্ষেত্র অত্যন্ত শুভ যাচ্ছে। ব্যবসাটায় আপনাদের খুব ভালো সফলতা থাকবে। নতুন করে ব্যবসা শুরু করার থাকলে আপনারা এই সময়কালেও করতে পারেন। তো সেটাও কিন্তু অত্যন্ত একটা শুভ জায়গায় কিন্তু পৌঁছাচ্ছে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুবই ভালো। এখন আমরা জেনে নেব পরবর্তী যে গুরুত্বপূর্ণ রয়েছে যে বিষয়টা, যে কি আপনাদের ভাগ্য কতটা সহায়তাপূর্ণ দিতে চলেছে। ভাগ্য অধিপতি চন্দ্রদেব, তো সে 2.5 জানুয়ারি রাশি পরিবর্তন করে নেয়। বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গলের উপস্থিতি, সূর্যের উপস্থিতি আর রাহুর উপস্থিতি, বৃহস্পতির উপস্থিতি আপাতত ঠিকঠাকই রয়েছে বলতে গেলে। আপনার ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে সহায়তায় রয়েছে। ভাগ্য রেটের আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন। তবে যারা ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন, তো সময়কালটা একটু আপনারা বুঝে চলতে পারলে ভালো হয়। আপনারা সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনাদের যেটা সব থেকে খেয়াল রাখতে হবে যে কি খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট আপনারা হুটহাট করে ফেলবেন না, সেক্ষেত্রে আপনার টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ধ্যান রেখে চলুন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। পরবর্তী যেটা আলোচনার বিষয়, আপনার পিতার সঙ্গে সম্পর্ক খানিকটা মতভেদ থাকলেও থাকতে পারে, খেয়াল রাখবেন। আপনাদের হঠাৎ করে লস বা হঠাৎ ক্ষতি এরকম কিছু সমস্যার সম্মুখীনও আপনারা হতে পারেন। তো ধ্যান রাখুন, আপনারা অবশ্যই রাস্তাঘাটে বুঝে চলবেন। তবে হঠাৎ প্রাপ্তির যোগ্য সম্ভাবনা তৈরি হচ্ছে। আর আপনার অর্থের অধিপতি সে এখন আপনার সপ্তম ঘরে, অর্থাৎ ব্যবসার ঘরে রয়েছে। তো সে জায়গাটায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের আর্থিক অবস্থা তো উন্নতি ঘটবে। সেটা ব্যবসার দিক দিয়ে অত্যন্ত বেশি ঘটার সম্ভাবনা থাকবে, বা আপনার পার্টনারের সহযোগিতায় আপনি কিন্তু সেটা করতে চলেছেন। আর আপনি অবশ্যই
আইনগত রকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেখানে অত্যন্ত শুভ ফল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আর আপনাদের যে কোনো রকমের কাজে আপনারা কোনো রকম ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকবেন। আর আপনার বিদেশি চিন্তাভাবনা বা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা ওটা একটু আপনারা খানিক কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আপনাদের যে কোনো রকমের পুরনো শত্রু বন্ধুবান্ধব তাদের সঙ্গে আপনার সময়টা অত্যন্ত ভালো কাটার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনাটা ভালো থাকবে, তবে মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে, তো তাই আপনি আপনার নিজের মনকে একটু সংযত রাখবেন। মানে সব কিছু করবেন, সব কিছু পরিশ্রম করবেন, তবে সবশেষে ভুলে যাওয়া বা এরকম কিছু একটা পড়ে যেতে পারে সমস্যা, তো ধ্যান রাখা অত্যন্ত জরুরি রয়েছে। আর আপনাদের কাজের জায়গায় পরিশ্রম অপেক্ষা বেশি থাকবে, বিশেষ করে যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করছেন তাদের ক্ষেত্রেও কাজটা বেশ বেশি থাকার সম্ভাবনা রয়েছে, তো খেয়াল রাখুন, বুঝে চলবেন। আজকে আপনাদের কারোকেই কোনো কথা দিলে সে কথাটা রাখার চান্স হবে কিন্তু অনেকটা কমে যেতে, সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনারা যারা বিদেশে কাজ করেন বা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চেষ্টা করছেন, তাদের কথা অবশ্যই যেটা বলে রাখা উচিত যে কি আপনারা অবশ্যই বুঝে চলবেন। কারোর কথায় আপনারা কোনো রকম এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে কিন্তু সমস্যায় পড়বেন না, সেক্ষেত্রে অবশ্যই বুঝে চলবেন। আর আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক, বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা শেষ থাকে না, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, বুঝে চলবেন। আর আজকে দিনে আপনাকে অনেক এই মাসে আপনাকে অনেক কিন্তু কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তার জন্য অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। আর আপনারা যারা হয়তো কাজের সুবাদে বাইরে চলে যাচ্ছেন বা বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা রাখছেন, বা আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটুখানি ঝামেলা বিবাদ এরকম পরিস্থিতি হতে পারে, তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা একটুখানি বুঝে চলাটা অত্যন্ত জরুরি। আর আপনাদের বৃহস্পতি পজিশন আপাতত অত্যন্ত ভালো জায়গায় রয়েছে, আপনার বিবাহের জায়গায় রয়েছে, তো সেই জায়গাটা আপনারা অত্যন্ত ভালো সময় কাটাতে চলেছেন বা ভালো সময় কাটাতে পারবেন। আপনাদের অর্থ আসবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ব্যবসাপত্র আপনাদের অত্যন্ত ভালো যাবে, ডেইলি ইনকাম আপনার খুবই ভালো থাকবে। আর যেটা রয়েছে কি আপনাদের মায়ের স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন, যদি খারাপ ছিল সেটা ঠিক হবে। আর শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে। গাড়ি কিনতে চাইলে বাড়ি কিনতে চাইলে অবশ্যই আপনারা সেদিকে এগোতে পারেন, সেক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। এরকম কিছু স্বপ্ন আপনাদের খুব শীঘ্রই তা পূরণ হবে, তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আর আপনার ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজে আপনারা কিন্তু এগোতে পারেন, সে জায়গাটা বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন এই সময়কালে এই মাসে আপনারা কাটতে পারেন, হঠাৎ প্রাপ্তির যোগ থাকছে, তাই আপনারা এরকম কিছু একটা চিন্তা ভাবনা রাখতে পারেন। আর আপনারা অবশ্যই পরিবারের সঙ্গে একটু বেশি করে বুঝে চলার চেষ্টা করবেন, তাদের সঙ্গে একটু বুঝে চলবেন, তাদেরকে অবশ্যই যথাযথ সময় দেওয়ার চেষ্টা করবেন, ওটাই আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কোন রাশির এবং কোন জায়গায় উন্নতি, অতএব বৃশ্চিক রাশি কোন জায়গায় উন্নতি, কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। উপাচার হিসাবে আপনারা কয়েকটা জিনিস ফলো আপ করবেন, যে কি আপনার মঙ্গলের উপস্থিতি একটু খারাপ রয়েছে, আপনি অবশ্যই মিষ্টি কিছু দান করুন খাওয়ার লোককে। আপনার যেটা পজিশন রয়েছে যে কি রাহুর উপস্থিতি আপনার পড়াশোনার জায়গায় রয়েছে, সন্তানের জায়গায় রয়েছে, তো সন্তানদের নিয়ে কিছুটা ঝামেলা বা পড়াশোনায় মনোযোগ না থাকা, এই ব্যাপারগুলো আপনাদের একটুখানি চিন্তা করছে, তো খেয়াল রাখুন, অবশ্যই আপনারা বুঝে চলবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন। আর যেটা হচ্ছে সবথেকে তারপরে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনাদের শনির উপস্থিতি আপাতত ঠিকঠাক, শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন, হনুমান চল্লিশা পারলে পাঠ করতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আর অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্রটি প্রতিনিয়ত জপ করবেন, আপনি আপনার সামর্থ্য মতো লোকজনকে দান করবেন, কোনো রকম প্রেশার নেই, আপনি আপনার মতো কাজ করুন এবং সেটাকে
অবশ্যই দান করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।